কাছে কোম্পানিটাই থাকবে না। ইভেন আমি গাড়িটাও সেল করে দিচ্ছি। আমার কাছে যখন কিছুই নেই তখন আমার কাছে কি কাজ করবে? আর তোমাদেরও তো জীবনটা চালাতে হবে, তাই না? তাই প্লিজ তোমরা এবার অন্য কোথাও কাজ দেখে নাও, আমাকে ক্ষমা করে দিও। স্যার, ভালো মন্দ সময় তো সবারই আসে, আর এটা তো ভাগ্যের খেলা। কিন্তু আপনি আমাদের জন্য কত কিছু করেছেন, আপনি কত ভালো মনের মানুষ। আপনি দেখবেন ভগবান সবকিছু ঠিক করে দেবে। আপনি চিন্তা করবেন না, আপনি কোথাও একটা কাজ খোঁজার চেষ্টা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয় আমার সাথে। এটা খাবারটা খেয়ে নিন। স্যার, ম্যাডাম, আপনারা এই অবস্থায়? আরে দীপ, তুমি এখানে এই অবস্থায়, বিষয়টা বুঝলাম না। আরে স্যার, আমার কথা ছাড়ুন, কিন্তু আপনারা আপনাদের কি হাল বানিয়ে রেখেছেন? আর আপনারা এই অবস্থা অফিসের বাইরে বসে রয়েছেন। কি আর বলবো তোমাকে দীপ, 5 বছর আগে যখন তোমাকে আমি কাজ থেকে বার করে দিই তখন জানোই তো আমার মাথার উপর দিনার বোঝ কতটা ছিল। সেই কারণেই নিজের বাড়িটা বিক্রি করে দিই, গাড়িটা বিক্রি করে দিই, দিয়ে সব দিনাগুলো মেটাই, ইভেন কোম্পানিটা পর্যন্ত বিক্রি করে দিই। তারপর থেকে জানি না কেন আমি হাজার চেষ্টা করি আর কোনো কিছুতেই সাকসেস পেয়ে উঠি না। অনেক রকম কাজ করার চেষ্টা করেছি, তাতেও পেয়ে উঠিনি। জানি না উপরবেলা আমার কিসের পরীক্ষা নিচ্ছে, কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম। আর তার মধ্যে তোমার বৌদিরও সবসময় শরীর খারাপ থাকে, ও চিকিৎসার টাকা পর্যন্ত আমি জোগাড় করতে পারছি না, ঠিক ইভেন বাড়ির রেশনও পর্যন্ত আমি জোগাড় করতে পারছি না। জানি না কি হবে আমার সাথে। এখন এখানে একটা কাজের খোঁজে এসেছিলাম, ভিতরে একজন বললো যে বস আসলে তবেই কথা হবে, সেই কারণে এখানে বসে অপেক্ষা করছিলাম। কিন্তু তুমি এখানে এরকম অবস্থায়, বুঝলাম না ঠিক, কোনো বড় কোম্পানিতে কাজ টাজ পেয়ে গেছো নাকি? এখানে কাজ করো? সত্যি তোমাদের দেখে বেশ ভালো লাগছে, কেমন যেন বড় লোক হয়ে গেছো। আর তোমরা কি নতুন কোনো জব পেয়েছো? আসলে এক মিনিট তো, আমি বলছি। আসলে স্যার, যেদিন আমি আপনার কাছ থেকে জবটা ছেড়ে দিলাম, তারপর স্যার যদি কোনো কাজ হতো তাহলে খুব ভালো হতো। আমার কাছে তো আপাতত কোনো কাজ নেই, কিন্তু ভালো একটা স্কিম আছে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। স্কিম? কিসের স্কিম? আমাদের কোম্পানিতে গাড়ি ভাড়া নেওয়া হয়, আর আপনি সেই গাড়ি ভাড়া দিয়ে ভাড়াটুকু কামাতে পারবেন। আর যদি আপনাদের গাড়ি থাকে তাহলে আপনারা গাড়িটা ভাড়া দিতে পারেন, তাহলে ভাড়াটুকু কামাতে পারবেন। স্যার, আমাদের কাছে তো কোনো গাড়ি নেই, আপনি আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিন না, তাহলেই হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের লোন পাস করে দেবো। সেটা যেটা গাড়ি কিনে আমার কাছে ভাড়া কাটাবেন, আর ভাড়া কাটে যেটা লাভ হবে সেটা আপনার লোনও মিটে যাবে, আর আপনার সংসারটা ভালো চলে যাবে। ঠিক আছে স্যার, করবো আমরা। স্যার, সত্যি কথা বলতে না, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে একজন এরকম সামান্য সিকিউরিটি গার্ড এত বড় একটা ব্যবসায়ী হয়ে যাবে। আগে আমার কাছে একটা গাড়ি ছিল, তারপর 2টো, 3টে, 5টা, 10টা, এরকম করতে করতে আমার গাড়ির ভাড়া আস্তে আস্তে বাড়তেই থাকে, আর গাড়ির পরিমাণও বাড়তে থাকে। আর এখন আমি রিয়েল এস্টেটের ব্যবসাও করি। আর সত্যি কথা বলতে স্যার, এই সব কিছুর পেছনে না